আমার এই প্রত্যেক দিনের জীবনের ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যেই কিন্তু বেঁচে থাকার রসদ খুঁজে নিই। তা বলতে পারো, জীবনের অনেক কিছু না পাওয়াতেও আমি বেশ খুশিতেই থাকি। চলো তবে আগে রান্নাটা সেরে নিই। আজ আমার বাড়িতে অতিথি আসবে, তাই কিছু রান্না করব। আমার এক বন্ধু কমেন্টে সবজির টক রেসিপি শেয়ার করার জন্য বলেছে। যদিও আমি অনেক রকম ভাবেই পাঁচমিশালি সবজির টক বানাই, তবে আজ আমি যেভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। হায়দ্রাবাদে আমড়া কমই পাওয়া যায়, আমাদের গ্রামের বাড়ি থেকে আমড়াগুলো পাঠিয়েছিল, তাই আজ তেঁতুলের বদলে কাঁচা আমড়া দিয়ে পাঁচমিশালি সবজির টকটা বানালাম। কড়ার মধ্যে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দেব, তারপর আমড়াগুলো দিয়ে 5 মিনিট মতো ভেজে নেব। তারপর কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকন লাগিয়ে রেখে দেব। ততক্ষণ কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে একসাথে বেটে নেব। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করলাম, তোমরা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারো। ঢাকনটা খুলে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব। আবারও ঢাকন লাগিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনটা খুলে নিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব। পাঁচমিশালি সবজির টক আবার টাটকার থেকেও বাসি খেতে বেশি ভালো লাগে। আচ্ছা, বললাম না আজ আমার বাড়িতে অতিথি আসবে। অতিথি বলতে আমার বান্ধবীর মা বাবা এসেছেন, তাই আজ আমার বাড়িতে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন আছে। কিছুক্ষণ বসে গল্প সল্প করার পর বাচ্চা কটা আর মেসোমশাই মাসিমাকে খেতে দেয়া হলো। মাসিমা আমার জন্য একটা সুন্দর উপহার এনেছে, আবার সুন্দর করে আমার চুলে লাগিয়ে দিল। সত্যি অনেক খুশি হলাম আমি। হ্যাঁ, আজকের মেনুতে কি কি আছে বলাই তো হলো না। সাদা ভাত, নোটে শাকের ছেঁচড়া, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, লাউ দিয়ে মুসুরির ডাল, খাসি মাংস টলটলে ঝোল, ডিমের কষা, পাঁচমিশালি সবজি দিয়ে টক, পাঁপড়, রায়তা, রসগোল্লা আর পাকা আমের সিজন মানেই পাকা আম। সবার খাওয়া দাওয়া শেষ হতে আমরা মেয়েরাও একসাথে বসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তবে হায়দ্রাবাদের আবহাওয়া এখন বেশ ভালো, গরমের হাত থেকে একটু মুক্তি। আমাদের কাজকর্ম এখানে শেষ হলো, এদিকে আমাদের রুদ্রবাবুর কাজকর্ম শুরু হলো। তবে আজ আমি আসি, তোমরাও ভালো থেকো।